বন্ধুরা নমস্কার। বিষয় স্বর্ণযুগের গান। বন্ধুরা, সত্যিই স্বর্ণযুগের গান। আজ একটি পূজা মণ্ডপ থেকে না, দূর থেকে দুটি বাংলা গান ভেসে আসছিল। একটি এরকম, মনেরও নাম মধুমতি, আশা ভোসলের কণ্ঠে। আরেকটি হলো মাধুরী চট্টোপাধ্যায়ের সেই খুব জনপ্রিয় গান, নিজেরে হারায় খুঁজি। বন্ধুরা, সত্যি স্বর্ণযুগের গান বটে। আজও যখন এই গানগুলো বেজে ওঠে, আমাদের হৃদয়ে একটা অনাবিল আনন্দ দিয়ে যায়। এই তো পুজো আসছে, দেখব অধিকাংশ মণ্ডপে কলকাতা এবং শহরতলিতে এই পুরনো দিনের এই গানগুলো বেজে চলেছে। বহু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে আর স্মৃতি মন্থন করতে থাকেন। আসলে কি বন্ধুরা, এই গানগুলির সৃষ্টির পেছনে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, তারপর যন্ত্র অনুষঙ্গ, যারা ইন্টারলুড, এই প্রিলুড ইন্টারলুডগুলো যারা বাজাতেন, কি অসাধারণ সব শিল্পী। হয়তো এক একজনে সেরকম কিছু সৃষ্টি করে যাননি, কেউ 10টা গেয়েই একেবারে অমর হয়ে রয়েছেন। আসলে কি, সাধনার মধ্যে যদি তার নিষ্ঠা থাকে, সেই সাধকের যদি মননশীলতা থাকে, সৃষ্টিশীল মন হয় না, তো তার দ্বারা এরকম অমর সৃষ্টিই হয়। তার পরিণামই হলো এই, আমরা পুরনো গানগুলো আঁকড়ে রয়েছি যেন। বন্ধুরা, এই গানগুলো যারা সৃষ্টি করেছেন একটা সময়, যারা লিখেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন, যন্ত্র অনুষঙ্গ যারা, কটা পয়সা তারা পেয়েছেন বলুন তো? কিন্তু আজ এই গানগুলি নানা রকম জলসা কিংবা ধরুন ওই টিভি চ্যানেলে রিয়ালিটি শো, বা এই গানগুলো সমস্ত নতুন যারা শিল্পী, তারা এই পুরনো গানগুলি ওই যন্ত্র অনুষঙ্গে তারা গাইছেন, আর আমরা শুনছি, প্রাণ ভরে শুনছি। আর এই সমস্ত শিল্পী খুব সম্ভাবনাময় গানগুলো কীরকম হুবহু গাইছেন। যে শিল্পীর গান অনুকরণ করা হচ্ছে, চোখ বুজে শুনলে খুব বোঝা মুশকিল হয়ে যায় যে কোনটা আসল কোনটা নকল। কিন্তু যদি এরা সেই পুরনো যুগের সেই সমস্ত দিকপাল শিল্পীদের যদি সান্নিধ্যে আসতে পারতেন, বাংলা গান বা পুরনো চলচ্চিত্রের যে গানগুলো, যেরকম সুরগুলো, আবার আমরা এদের কণ্ঠে এইভাবে আমরা হয়তো শুনতে পারতাম। বন্ধুরা, আজকে এই সমস্ত শিল্পীদের কথা যখন মনে করি না, তখন শ্রদ্ধায়, তাদের পারঙ্গমতায়, তাদের বিচক্ষণতায়, তাদের শিল্প সাধনায় মনটা শ্রদ্ধায় ভরে ওঠে। আজকে এরা ছিলেন বলে, এরাই সৃষ্টিগুলো করে দিয়ে গেছেন বলে, আজকে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো এই পুরনো সম্পদগুলোকে আঁকড়ে ধরে কত যে অর্থ উপার্জন করছেন, তারা জীবিকা নির্বাহ করছেন। যারা নতুন করে গাইছেন, যারা এই গানগুলোকে আঁকড়ে ধরেই তো তারা বেঁচে রয়েছেন, তাদের আমরা শুনছি। স্বর্ণযুগ একেই বলে। সত্যি স্বর্ণ তুল্য সেসব সৃষ্টি। নমস্কার বন্ধুরা।